যেহেতু আসলে মাঠে ভোটের প্রচার প্রচারণা সবচেয়ে বেশি এবং সেটি নিয়েই নানান ধরনের পরিস্থিতি, পক্ষে বিপক্ষে নানা ধরনের বক্তব্য আছে, পাল্টাপাল্টা অভিযোগ আছে। শাম্মী আক্তার, একটু আপনাকে দিয়েই, ভোটের সমীকরণ মেলাতে গিয়ে নানান রকম মানুষ নানান ধরনের ভোটারদের ভোট চাইছে। যেই আওয়ামী লীগকে সবাই মিলে ব্যান করে দেওয়ার জন্য দাবি জানিয়েছে, আওয়ামী লীগ রাজনীতিতে অংশগ্রহণ করতে না পারছে, সেই আওয়ামী লীগের ভোটারদের দ্বারস্থ হচ্ছেন প্রায় সবাই বলতে গেলে। মাদারীপুর 1 আসনে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আওয়ামী লীগের নেতারা। তারা সাবেক চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছিল এবং প্রার্থীর সাথে পাশাপাশি একই মঞ্চে বসে শেয়ার করেছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আওয়ামী লীগের সাথে আপনাদের এই সুসম্পর্কটা কবে থেকে তৈরি হলো বা কতদিন থাকবে? ধন্যবাদ আপনাকে এবং যারা সহ আলোচক দুইজন আছেন তাদেরকে শুভেচ্ছা, এবং আপনার যারা দর্শক আছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখুন, আপনি বোধহয় শুনেছেন বা দেখেছেন যে আমাদের দলের যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি পরিষ্কার বলেছেন যে কোনো দল ব্যান করা হোক এটা আমরা চাই না, তবে যারা অপরাধী তাদের বিচার নিশ্চয়ই হতে হবে। যারা হত্যা করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, যারা সমাজে নারীদের শ্লীলতাহানি, একটু ছোট্ট করে ইনপুট দিই। সেদিন বিএনপি সেটিকে স্বাগত জানিয়েছে। আমি আমার চেয়ারম্যানের যে বক্তব্যটা আমি সেটা আপনাকে বলেছি। এই মুহূর্তে আমাদের দল যে নির্বাচনী দৌড়ে এগিয়ে আছে, সেটা আমাদের দল যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি আমাদের চেয়ারম্যান তারেক রহমান। তো তিনি যেটা বলেছেন আমরা সেটাকেই সত্য বলে ধরে নিব এবং সেটাই আমাদের পার্টির স্ট্যান্ড। এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে কোনো দল বন্ধ করা হোক এটার পক্ষে আমরা না, তবে যারা অপরাধী, প্রকৃত অপরাধী এবং তার অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে সেই ক্ষেত্রে তার বিচার অবশ্যই হতে হবে এবং সেটা আমরা চাই। তাহলে এখানে তো এটা পরিষ্কার হয়ে গেল, আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক থাকার কোনো কারণ নেই। অতীতে বাকশাল যখন তৈরি করা হয়েছিল, আপনার আওয়ামী লীগ তখন বিলুপ্ত হয়ে গেছিল যখন বাকশাল তৈরি করা হয়েছিল। সেই বাকশালের পেট কেটে আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। তাহলে বরাবরই জাতি বা দেশ যখন সংকটে পড়েছে, যখনই যে সংকট তৈরি হয়েছে, এবং আপনি যদি সিপাহী জনতার বিপ্লব দেখেন, যত সংকট দেশে তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধ দেখবেন যে বিএনপি বা বিএনপির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অথবা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই মুহূর্তে তারেক রহমান, তারা সকলেই কিন্তু দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে সর্বদা তারা দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকবেন ইনশাল্লাহ। সেটি তো বটে, কিন্তু আওয়ামী লীগ এখানে সুসম্পর্কের কিছু নেই। আমরা আমাদের আজকে বোধহয় একটা স্লোগান আপনি শুনে থাকবেন, আমাদের দলের যিনি চেয়ারম্যান তারেক রহমানের যিনি ওয়াইফ, দেখুন এটা তারা ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার সঙ্গে হয়তো তার কোর যারা ছিলেন, কোর টিমের যারা মেম্বার ছিলেন, যাদের অনেক অর্থবিত্ত যারা কামিয়েছিলেন গত 17 বছরে, তাদের কিছু লোক হয়তো পালিয়ে গেছেন। বাকি তাদের যে ভোটার বা তাদের যে কর্মী সমর্থক সকলেই তো পালিয়ে যেতে পারেননি, তারা তো এই দেশে থেকে গিয়েছেন। এখন আপনি লিটনের কথা বলেছেন যে তার নির্দেশনায় ধানের পক্ষে ভোট চাচ্ছে। এখন লিটনের সমীকরণ আর ওই মাদারীপুরের আসনের যিনি ক্যান্ডিডেট ধানের শেষে, তাদের বোঝাপড়াটা কি হিসেবে হয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে দলের যে মূল স্ট্যান্ডটা সেটা আমি পরিষ্কার করেছি আপনাকে, যে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আপনারা কি এখন চাইছেন যে বিএনপি আওয়ামী লীগের উপর যে ব্যান বা স্থগিতাদেশ আছে সেটি উঠে যাক, সেটি তুলে দেওয়ার পক্ষে? তুলে দেওয়ার পক্ষে কিনা এটা তো একটা কৌশলী কোয়েশ্চেন করলেন। আমাদের বক্তব্যটা তো পরিষ্কার যে কোনো দলকে বন্ধ করা হোক আমরা সেটা চাই না, তবে যারা অপরাধী তাদের বিচার হতে হবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, তাদের কোনো মার্সি নেই। জি, ওই উত্তরটি অবশ্য পাইনি। যেহেতু আপনারা ব্যান চান না, তাহলে তুলে দেওয়ার পক্ষে কি বলা যায় কিনা? ব্যান চাই না, এটা তো পরিষ্কার, এই জায়গাটা তো আমরা ক্লিয়ার। জি, হুমায়রা নূর, একটু আপনার কাছ থেকে জানতে চাই, এনসিপিও চেষ্টা কম করেনি, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের নেতৃত্বের ছায়ায় দেখা গেছে, এনসিপির ছায়ায় আওয়ামী লীগ নেতাদেরও দেখা গেছে, কিন্তু তারপর শেষ পর্যন্ত কতটা অর্জন হলো সেটি নিয়ে একটু জানতে চাই। একটা জরিপ আজকে হয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, সেখানে অংশ নেওয়া ভোটারদের 90% বেশি তারা নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন, তবে তাদের 48.2% এবার বিএনপিকে ভোট দেবেন। কি আপনারা এত চেষ্টা করেও খুব একটা কাছে আনতে পারলেন না আওয়ামী লীগ কর্মীদের? ধন্যবাদ রাসেল ভাই আপনাকে, আমার সহ আলোচক এবং আজকে যারা আমাদের দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যেটা বললেন যে আওয়ামী লীগকে আমরা সাথে ভিড়ানোর চেষ্টা করেছি, মনে হয় এটা বাস্তবতা না, কারণ আওয়ামী লীগ যদি একটা দলকে সবচেয়ে বড় শত্রু মনে করে সেটা হচ্ছে এনসিপি,
কিন্তু আমরা তারপরও ধরেন কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক কিংবা কুমিল্লায় বিদ্রোহী আওয়ামী লীগের নিয়ে বৈঠক, সেটি তো অনেক আলোচনা হয়েছে হ্যাঁ, আমি বলছি, ধরেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন ওই সময়ে, সেই সময়ে তাদের ঢালাওভাবে স্কুল কলেজে টিচারদেরকে জোর করে পদত্যাগ করানো, কাউন্সিলরদেরকে তাদের পদ থেকে সরিয়ে দেয়া, এই ধরনের অনেক ঘটনা যেটা হয়েছে সেটা তো নিয়মতান্ত্রিক উপায়ে হয় নাই। আমরা সেটা নিয়ে কথা বলেছি, কিন্তু তখন কিন্তু আপনারা আমাদেরকে বলেন নাই, মানেনও নাই যে আমরা অনিয়মতান্ত্রিকভাবে কোনো কিছু হোক এটা চাই না। এবং বরং যখন মব নিয়ে কথা উঠেছে তখন খুব স্বাভাবিকভাবে আমরা এর বিরুদ্ধে দাঁড়ালো, আমাদের উপর এটা চাপানো হয়েছে। হ্যাঁ, তো ওই বিস্তারিত গল্প বললে সারা বছরের দুঃখের কথা শেষ হবে না। যেটা জরিপ হয়েছে, বাস্তবতাটা হচ্ছে জরিপে কারা অংশগ্রহণ করে, এই জন্য এই জরিপগুলো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে কখনোই রাজি না। আমি যেটা দেখি আমি সেটা বিশ্বাস করি, মাঠে যেটা দেখি সেটা আমি বিশ্বাস করি। মাঠে যেটা দেখছি যে একটা রাজনৈতিক দল, একেবারে দুই দলই বলবো, দুইটা বড় রাজনৈতিক দল যারা এখন নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে আছে, সবাই আসলে একেবারে ওপেনলি আওয়ামী লীগকে কাছে টানার চেষ্টা করছে। এবং আমি এক জায়গায় বলেছিলাম যে আওয়ামী লীগের ভোট এমন মধু, হ্যাঁ, এই মধু আশায় সবাই উদ্গ্রীব। আমি ভোটারদেরকে জিজ্ঞেস করেছি, ধরেন আইনজীবীদের মধ্যেও তো যারা আগে আওয়ামী লীগের সমর্থন করতেন তারা আছেন, তাদেরকে তো সবাই তো আর গোলাগুলিকে সমর্থন করে নাই, তাদের সাথে তো আমাদের দেখা হয়, নিত্যদিন কথা হয়। জাতীয় নাগরিক পার্টি যেটা প্রপোজ করেছিল সেটা হচ্ছে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করার জন্য। আমরা স্পষ্টভাবে বলেছি যে যারা অপরাধের সাথে সরাসরিভাবে যুক্ত, অপরাধ বলতে শুধু খুনাখুনি বলছি না, এই দীর্ঘ 17 বছরের আওয়ামী শাসনামলে যত রকম অন্যায় অপরাধ ছিল, লুটতরাজ, দুর্নীতি, গুম খুন, সব অপরাধেই কথাই আমরা উল্লেখ করেছি যে এই ধরনের কর্মকাণ্ডে সমাজকে নষ্ট করার জন্য যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এর বাইরে যারা দীর্ঘ দিন ধরে এবং জীবনভর হয়তো আওয়ামী লীগকে সমর্থন করেছে, তাদেরকে তো আপনি সমাজ থেকে এক্সক্লুড করতে পারেন না, এটা বাস্তবতা, তাই না? যেটা সত্যি সেটা বলতে হবে। তো তাদেরকে কি করবেন? আপনি সমাজচ্যুত করে দিবেন, বা একটা নির্দিষ্ট দলের মতো তাদের নামে প্রতিদিন মামলা দিবেন, আবার মামলা থেকে নাম কাটানোর জন্য পয়সা নেবেন? এটা তো হয়েছে। এখন আমি তাদের জিজ্ঞেস করেছি যে আপনারা কাকে সমর্থন দিবেন। এই জরিপটা আমি সঠিক মনে করছি না এই কারণে যে বেশিরভাগ আওয়ামী লীগের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা জামাতকে সমর্থন দিবে। কেন? কারণ জামাতে ইসলামের যিনি আমির, উনি অভ্যুত্থানের পরেই উনি একটা আওয়ামী লীগের সমর্থকদের জন্য একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, যেটা নিয়ে আমরা খুবই প্রতিবাদ জানিয়েছিলাম যে বিচার না হয়ে সাধারণ ক্ষমা কিভাবে দেয়। যেই পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আপনি জিজ্ঞেস করেছেন কিনা যে তারা ক্ষমা করতে চায় এর মধ্যেও বলেছেন, গোপালগঞ্জে গিয়ে আবারও বলেছিলেন। হ্যাঁ, কিন্তু ওনারা এই সাধারণ ক্ষমা শুধু ঘোষণা করেন নাই, কোনো জায়গায় যেই জায়গায় নেতা পালিয়ে গিয়েছে সেই নেতাদের পরিবারকে শুনেছি যে তারা নানানভাবে সাহায্যও করেছে। আবার মিথ্যা মামলা, মানে আমি মিথ্যা মামলার কথাগুলো যে বলছি এটা স্পষ্ট করতে চাই। মিথ্যা মামলা কীরকম? ধরেন একটা এলাকায় যারা যারা অপরাধের সাথে সংযুক্ত ছিল, এখানে তো সবার ডিজিটাল এভিডেন্স আছে এবং চাক্ষুষ এভিডেন্স আছে। যারা সম্পৃক্ত ছিল আপনি তাদেরকে মামলায় ইনক্লুড করবেন। যারা সম্পৃক্ত ছিল না, ঢালাওভাবে একেবারে এলাকায় নেতাকর্মীর নামের লিস্ট ধরে তাদেরকে মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কাউকে কাউকে এক্সেমশন দেওয়া হয়েছে এই মামলার নাম থেকে, মানে লিস্ট দলীয় পদবীর লিস্টের নাম থেকে কাউকে কাউকে এক্সেমশন দেওয়া হয়েছে। কারণ একটা বড় দলে যাদের সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল, আমি বলছি স্পষ্ট করে, তারা ওদের সাথে যোগাযোগ করেছে এবং বলেছে যে টাকা দাও, টাকা দিলে মামলা থেকে নাম কাটাবে। এই ব্যবসা সারা বাংলাদেশের মানুষ সবাই জানে, এইটা সবাই জানে, আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষ জানে, সাধারণ সবাই জানে। এবং শুধু এইটাই না, জুলাই শহীদ পরিবার যারা ছিল তাদের দিয়ে মামলা করানোর জন্য তারা তাদেরকে বলেছে যে অমুকের নাম দাও। আমার কাছে এরকম আমি এভিডেন্স সহ বলতে পারবো যে শহীদ পরিবারের অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে যাদের নাম দিয়েছি তারা ইনভলভ না, যারা ইনভলভ তাদের নাম দিতে চাই তাদের নাম দেয়া হয় নাই, বরং তারা এখন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই যে দুঃখজনক যে ব্যাপারগুলো এগুলো হয়েছে, এইগুলো করেছে যারা, আওয়ামী লীগ তো তাদেরকে ভোট দিবে না, কারণ তারা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত। এখন হয়তো ভয়ে বা যে কোনো কারণে হয়তো মুখে স্বীকার করছে না, কিন্তু ভোট আসলে তারা জামাতকে দিবে, কারণ জামাত তাদেরকে মিথ্যা মামলায়ও ফাঁসায় নাই,
তাদেরকে হয়রানিও করে নাই, আবার সাধারণ ক্ষমাও ঘোষণা করছে। যেই জামাত দুঃশাসন ক্ষমতায় গেলে জামাতের উপর আওয়ামী 17 লীগের যে বছর নির্যাতন বা যেটি জামাতের পক্ষ থেকে দাবি করা হয়, সেই নির্যাতনের কোন জামাত ক্ষমতায় গেলে এটাই কি তার এই কোনো কথাটাই আমি বলছি, হিংসা তারা- যেই 17 বছর বিএনপি এবং জামাতের নামে আওয়ামী লীগ এরকম ঢালাও ভাবে মিথ্যা মামলা, গুম খুন হত্যা করেছে, এই 1.5 বছরে সেই গোষ্ঠীর সাথে জামাত খারাপ ব্যবহার করে নাই। আমরা বরং তাদেরকে ক্ষমতায় গেলেও সেটি করবে না আমরা বলে বরং তাদেরকে আসলে টলারেট করতে পারি নাই, কারণ আমাদের এতগুলো ভাই এইভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। বিএনপিও অনেকে টলারেট করতে পারার কথা না, কিন্তু জামাত যেই আচরণটা করেছে সেইটা খুবই সারপ্রাইজিং ফর মি। আমি জানি না এটা কিভাবে পারে তারা। আমার কাছে খুবই অদ্ভুত লাগছে। এটা আদৌ তারা কন্টিনিউ করতে পারবে কিনা, সেইটা আপনার যে প্রশ্ন সেই প্রশ্ন আমারও। জি